হে যুবক, রাত্রিবেলা এশারের নামাজ না পড়ে 10টা মিনিট সময় লাগে নামাজ পড়তে, সেই সময় তোমার হাতে হয় না। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য টাইম মতো সকালবেলা ঠিকই তো অফিসে যাওয়া লাগে। স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য টাইম টু টাইম কর্মব্যস্ততায় লিপ্ত হওয়া লাগে। অথচ রব্বুল আলামিন প্রতিদিন 5 বার তোমাকে আমাকে কল্যাণের দিকে ডাকে, রহমতের দিকে ডাকে, নাজাতের দিকে ডাকে। মুসলমানের বাচ্চা নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে যায়, নামাজে আসে না। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন তোমাকে আমাকে কত ভালোবাসেন। রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছেন? পৃথিবীর কেউ না দেখলেও আপনি জানেন, আর আপনার রব জানে যে আপনি কি দেখেন। নামাজ বাদ দিয়া যেটাই দেখেন ওটাই তো পাপ। কথা কন না কা? আপনি তো নামাজই পড়েন নাই। রব্বুল আলামিন চাইলে ঘুমের ভিতরে প্যারালাইজ বানায়া এক সাইড লাগায় দিতে পারত, ফ্যান উপর থেকে ফালায়া জাগায় ডেড বানায়া দিতে পারত, এসি ব্রাশ করে জাগার ভিতরে আগুনে পুইরা ফালাইতে পারত, পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিলে তোমার মা বাবা সহ পার্সোনাল বেডরুমে পুরে কয়লা হয়ে যেতে। কিন্তু আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তুমি আমি পাপ করি আর রব্বুল আলামিন জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার বলেন। তুমি আমি পাপে লিপ্ত, আর রব করে কি? রব জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়, কারণ বাতাস না গেলে তো বাঁচবেন না। অক্সিজেন দিয়া শ্বাস টানার মতো শক্তি দেয়, যেন আপনি ফজরের টাইমে আবার আল্লাহর কাছে গিয়া হাজিরা দিতে পারেন। কিফিল এবার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বি কারিম আল্লাহ, এমন এমন পাপ করছি, ক্ষমার যোগ্য। চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আপনি আমারে শাস্তি দিতে পারেন। কিন্তু আমি জানি তোমার মতো দয়াময় পৃথিবীতে কেউ নাই, মাফ করে দেন। আল্লাহ বলে, আজরাইল দেরি আর করা যাবে না, এখনই তার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। কিফিলের জান কবজ হয়ে গেল, নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষগুলো বুঝতে পারলো কিফিল নামের জালেম জেনাকার খারাপ যুবক মারা গেছে। জানলার ফাঁক দিয়া তাকায় দেখলো কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। কেউ কেউ বলতে আছে, কিফিলের লাশ জংলায় ফালায়া দাও, কেউ তার লাশটা মাটিতে রাখবা না, কারণ সে খারাপ যুবক। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, আমার বান্দারে মাটিতে দাফন না করে জংলায় ফালায় দিবে, নদীতে ভাসায় দিবে, এটা তো ঠিক হবে না। দরওয়াজার সামনে রব্বুল আলামিন লেখা উঠায় দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আমি রব কিফিলের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছি। মাফ করে দিছি, শুধু মাফ করে নাই, দরজার সামনে লেখা উঠায় দিছে সব মাফ করছে। যুবক ভাইয়েরা আমার, বর্তমান হঠাৎ হঠাৎ মানুষের রোগ হয়। আগের যুগে এত রোগ ছিল না, বর্তমান যুগে রোগ বেশি হয়। অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ হঠাৎ পাপ করে, হঠাৎ বিপদে পড়ে। পাবনায় বয়ানে গেছি, চাটমোহর এলাকায় আসরের নামাজ পড়ার জন্য একটা মহল্লার মসজিদে ঢুকলাম। গেটের সামনে লেখা আছে, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে। এই লেখা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেলাম। ওখানে উজু বানাইলাম, মসজিদে ঢুকার সময় দেখলাম একজন মুরব্বী লেখার দিকে বারবার তাকায় আছে আর নিঃশ্বাস ছাড়ে। তার সাথে সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম, লেখা থাকবে আসসালামু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করার দোয়া না লেখা মরণের দোয়া কেন লেখছেন? মুরব্বী বলতে আছে, হুজুর, এটার পিছনে একটা ইতিহাস আছে।
আমাদের এই মহল্লার থেকে কিছু যুবকরা মাইক্রো ভাড়া করে কক্সবাজারে ভ্রমণের জন্য রওনা হয়েছে। আমার ভাতিজা, আমার ভাগিনা, মহল্লার সন্তান, যখন তারা গাড়ি ভাড়া করলো, এই মসজিদের সামনে দিয়া গাড়ি রাইখা তারা যখন গাড়িতে উঠবে, উঠার আগে আমি সবগুলারে বলছি, আগে সালাত আদায় করো। বেশি আনন্দ করতে গেলে বেশি বিপদে পড়া লাগে। কারণ বর্তমান সময়ে হঠাৎ হঠাৎ মানুষ বিপদে পড়ে। রওনা করছে বউ আনতে কুড়িগ্রামে, বগুড়ায় যাওয়ার আগে বরযাত্রীর গাড়ি রাস্তার ঢালে পড়ে আছে। হাসি মাখা চেহারাটারে রক্তাক্ত মুহূর্তের ভিতরে করে দেয় কে? মানুষ ভাবে একটা, হয় আর একটা। মানুষ ভাবে এখান থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম যাওয়ার আগে কবরে যাওয়া লাগে। প্রিয় ভাইয়েরা আমার, মহল্লার সভাপতি স্পষ্টভাবে বলে, ওদেরকে আমি বুঝাইলাম, ওরা আমার সাথে নামাজ পড়ল। নামাজের পরে যখন ওদেরকে বললাম, আনন্দ এনজয় করতে গিয়া রবকে ভুলে যেও না। কারণ তোমরা কিন্তু মাঝে মাঝে আনন্দ করতে গিয়া ব্যালেন্স হারায় ফেলাও, মদ খায়া অনেকে টাল হয়ে থাকে। কিন্তু তারা সেই কথা মানে নাই। শুনলাম পরবর্তীতে মাইক্রোর ভিতরে তারা বক্স বাজায়া বাজায়া নাচতে নাচতে কক্সবাজার রওনা হইছে। ভিতরে সিগারেট ধরাইছে, দিব্যি আরামে খাইতেছে, অথচ নামাজ কাজা হইতেছে, কোনো টেনশন নাই। ঢাকা ক্রস করার পরে যখন কুমিল্লা রোডে ঢুকলো, ইউটার্ন নিতে গিয়ে একটা হোটেলে খেতে যাবে। হোটেল ডান পাশে, গাড়ি বাম পাশে। ইউটার্ন নিতে গিয়ে হঠাৎ ট্রাক আইসা মাইরা দিছে। এমন ভাবে মেরে দিয়েছে, 11টা লাশ আমরা ভিতর থেকে টাইনা বাইর করছি। এই মসজিদের সামনে 11টা লাশ আমরা সময় রাখছি। সে আমাকে লাঠি দিয়া দিয়া দেখাইতেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 11টা লাশ এখানে সময় রাখছি। ওই দিন আমার মন চাইতেছিল যুবকের রক্ত দিয়া মসজিদের সামনে লিখে দিব, হে যুবক, তুমি যদিও মসজিদে আসবা না, কিন্তু পালকি টাইম মতো তোমার বাড়িতে যাবে। এই মসজিদের পালকিটা এদের জন্য বরাদ্দ করা হয়েছে। 11টা লাশ একটা পালকিতে হয় নাই, দূর থেকে আরো 10টা পালকি আনা লাগছে। এজন্য যুবক ভাইয়েরা আমার, সাবধান হয়ে যান। যা কিছু করেন, যা কিছু বলেন, যত রকমের গোপনীয়তা রক্ষা করেন, পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? আল্লাহর ডরান। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুমিনরা কোরআন তেলাওয়াত করবে। ছোট হোক, বড় হোক, যুবক হোক, মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেককে কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন হলো কবরের বাতি, কোরআন হলো মুমিনদের সংবিধান। মুমিনরা চায় কোরআন দ্বারা গোটা দেশ পরিচালিত হোক, ঠিক না বেঠিক? এজন্য আপনাকে কোরআন পড়তে হবে। নিয়মিত কোরআন পড়বেন, কোরআনের একটি সূরা তেলাওয়াত করবেন। তরজমায় তো বাংলায় পাওয়া যায়, দেখে দেখে পড়বেন, তরজমা পড়বেন। কোরআন যদি না পড়েন তাহলে আপনার ব্রেন অন্ধ থাকবে, আপনার ব্রেন বুদ্ধি দুর্বল হয়ে যাবে। যে কোরআন পারে না, বুঝে না, চেষ্টাও করে না, তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন ইশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, তার কবরে নূরের বাতি জ্বালা দেওয়া হয়। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম আছে, যার প্রভাব বাইতুল্লাহ সবচেয়ে বেশি। বয়স খুব বেশি না, একেবারেই যুবক মানুষ, যিনি একবার জিহাদের পক্ষে কথা বলতে গিয়া চাকরি হারাইছে, পরে আবার রব্বুল আলামিন বাইতুল্লাহ কবুল করছে। যার তেলাওয়াত শুনলে মানুষের দিল জুড়িয়ে যায়, যার তেলাওয়াত শুনলে রমজান মাসে মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হয়। তাকে প্রশ্ন করা হইল, গত রমজানে আমরাও ছিলাম উমরাতে। সাংবাদিকরা প্রশ্ন করলো, বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আপনি ইমাম হইলেন? পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা আপনারা এই মুহূর্তে। ওই ব্যক্তির নাম হলো শায়েখ ইয়াসিদ দুসারি।
যার তেলাওয়াত শুনলে গুনাহগারের দিল কেঁপে দেয়, সে জবাব দিল বাইতুল্লাহর মতো জায়গায় সম্মানিত আল্লাহ পাক করেছেন দুইটা কারণে। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে নিয়মিত প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করি। হাঁটতেছি দুইটা আয়াত তেলাওয়াত করি, খানার টেবিলে খানা আছে, খানা খাবো তার আগে সময় পাই দুইটা আয়াত পড়ি, ঘুমাবার আগে দুইটা আয়াত তেলাওয়াত করি, সময় পাইলে হাত দিয়া কাজ করি, পা দিয়া হাঁটি, জিব্বা লড়ায়া লড়ায়া কোরআন পড়ি। সে সাংবাদিককে বলল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার উম্মতদেরকে দাঁড় করানো হবে, আল্লাহর নবীর উম্মতদেরকে দাঁড় করানো হবে, কোরআন তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কারণ মানুষ তার দেহটা রবের জন্য ব্যয় করে না, দেহ ব্যয় করে দুনিয়ার জন্য। হাত দিয়া কাজ করেন, পা দিয়া কাজ করেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলে ব্যথা করে। দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা এমন একটা বস্তু যার দ্বারা ব্যবহার করলে কখনোই ব্যথা করে না। জিহ্বা এমন একটা দামি সম্পদ, এটা দিয়া যতই পড়েন যতই আওয়াজ দেন একটা সেকেন্ডের জন্য ব্যথা করবে না। শাইখ ইয়াজিদ দুসারি বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে তাদের মাথায়ও নূরের টুপি পরায়া দেওয়া হবে।